নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের প্র্যাকটিস গ্রাউন্ডে এবং আপনারা সকলেই জানেন যে আগামীকাল মোহনবাগান কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এবং সেই ম্যাচের আগে এই মাঠেই কিন্তু মোহনবাগান অনুশীলন করছে। কারণ ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে প্র্যাকটিস গ্রাউন্ড যেখানে মোহনবাগান অনুশীলন করছিল সেই মাঠ কিন্তু ডুরান্ট কাপের অধীনে চলে গিয়েছে এবং তার ফলেই কিন্তু মোহনবাগান অনুশীলন সরিয়ে নিয়ে এসেছে এই রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের প্র্যাকটিস গ্রাউন্ডে এবং এখানেও কিন্তু এই অ্যাস্ট্রো টার্ফের ঘাসে মোহনবাগানকে আজকে অনুশীলন করতে হলো। মোহনবাগানের যে তরুণ ফুটবলাররা রয়েছে যারা মোহনবাগানের এই কলকাতা লিগের টিমে রয়েছে তারা কিন্তু এখানে অনুশীলন করলেন এবং যার ফলে যেহেতু অ্যাস্ট্রো টার্ফের মাঠে অনুশীলন সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে খুব বেশিক্ষণ অনুশীলন করলেন না, ঘন্টাখানেক আজকে অনুশীলন করতে দেখা গেল এবং সেখানে কিন্তু মূলত দেখা গেল প্লেয়ারদের রোটেশন করিয়েই কোচ ডেগি কার্ডোজো নিজের ট্যাকটিক্সটাকে চূড়ান্ত করার চেষ্টা করলেন। কারণ প্রথম ম্যাচে পরাজয় খুব স্বাভাবিকভাবেই মোহনবাগানের এই টিম থেকে শুরু করে সাপোর্ট স্টাফেদের ওপর একটা চাপ সৃষ্টি করেছে এবং অনুশীলনে কিন্তু সেই চেহারাটাই দেখা গেল। ফুটবলারদের চোখে মুখে কিন্তু বেশ একটা থমথমে ভাব রয়েছে। প্রথম ম্যাচে হারের পর তারা যে একটু চাপের মধ্যে রয়েছে সেটা কিন্তু বোঝা গেল। তাই অনুশীলনের শুরু থেকেই কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ যারা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু চেষ্টা করলেন যে ফুটবলারদের মধ্যে এই চাপটাকে যাতে সরিয়ে ফেলা যায়, যাতে এই চাপটা কাটিয়ে ফেলা যায় সেই অনুযায়ী কিছু মাইন্ড গেম খেলাতে দেখা গেল এবং তারপর কোচ কিন্তু ধীরে ধীরে মূল অনুশীলনে প্রবেশ করলেন এবং প্রথমে হাফ মাঠ নিয়ে অনুশীলন করতে দেখা গেল, তারপর পুরো মাঠ নিয়ে কিন্তু ট্যাকটিক্যাল অনুশীলন, ম্যাচ প্র্যাকটিস সমস্ত কিছুই আজকে হলো এবং সেট পিসের উপরেও কিন্তু বেশ জোর দিতে দেখা গেল কোচ ডেগি কার্ডোজোকে। অবশ্যই কলকাতা লিগে প্রথম ম্যাচটা হারের পর একটা চাপ তৈরি হয়েছে, সেই চাপটা কাটিয়ে ওঠার জন্য সকলেই চাইছেন যতটা হালকা মেজাজে থাকা যায় এবং অবশ্যই দ্বিতীয় ম্যাচটা মোহনবাগান যদি জিতে নিতে পারে তাহলে কিন্তু এই প্রথম ম্যাচের হারের ধাক্কাটা ভুলতে পারবে, ফলে ঘুরে দাঁড়ানোটাই কিন্তু মূল লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের। প্রথম ম্যাচেই মোহনবাগান যখন মাঠে নেমেছিল তখন উমের মুত্তার তিনি কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই চোট পেয়েছিলেন এবং তারপর আজকে কিন্তু তাকে অনুশীলনে দেখা গেল না, যার ফলে এটা বোঝাই যাচ্ছে যে বেশ কিছু ম্যাচের জন্য তিনি হয়তো অনুপস্থিত থাকবেন এবং যেটা শোনা যাচ্ছে যে প্রায় 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে উমের মুত্তারকে। ফলে উমের মুত্তারকে পরিকল্পনার বাইরে রেখেই কিন্তু দল সাজাচ্ছেন কোচ ডেগি কার্ডোজো। অন্যদিকে মোহনবাগানের শেষ কয়েকদিনের অনুশীলনে এক নতুন ফুটবলারকে ট্রায়ালে দেখা যাচ্ছিল। তিনি হলেন ইরশাদ, যিনি দুবাইয়ের গালফ ইউনাইটেডে ফুটবল খেলতেন। মোহনবাগানের তরফ থেকে তাকে কিন্তু ট্রায়ালের জন্য আহ্বান জানানো হয়েছিল এবং কেরালিয়ান এই ফুটবলার তিনি কিন্তু মোহনবাগানের হয়ে ট্রায়াল দিয়েছেন। 19 বছর বয়সী এই ফুটবলারের দিকে কিন্তু সবুজ মেরুন ম্যানেজমেন্টের নজর রয়েছে, তবে তাকে দলে নেওয়া হবে কিনা সেটা এখনো জানা যায়নি, কিন্তু অনুশীলনে তিনি যে বেশ নজর কেড়েছেন সেটা কিন্তু জানা যাচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।